এইটা করতে নাই, সেটা যদি কিছু কইতে হলে তোমার চাকরি থাকতো না। তাই মোটা তাজা সালাম্বা থেকে কিছু কইছে না, না কইয়া সাজদা খারই আকামত দিয়া দিছে। নামাজের মধ্যে যখন খারইছে, মানুষ গড়বড়া ফুলফিল। যখন নাকি ইমাম সাহেব সিজদার মধ্যে গেছে, এই মানুষটাও যখন সিজদাত গেছে, তার পিছনের কাতারের একটা মানুষের মাথা তার কোমরের মধ্যে লাগছে। হ্যাঁ, তো আল্লাহর রহমত। মনে মনে ভাবতেছে নামাজ বোধহয় আছে, হে তো কোনোদিন পড়ছে না। হ্যাঁ, আল্লাহর রহমত। ইমাম সাহেব কোমরের মধ্যে ধরে দিছে উল্লাইয়া। ইমাম সাহেব 5 ভাই ঘুরা কইরা কি করলেন? কলে হুজুর দোষটা আমার নাই, এই ভূতারা ফাঁসতে করতে ফাঁসতে এসে। কারণ আমি জীবনে নামাজই পড়ছি না। আমি ভাবছি আমার শরীরে বাইজা পড়ছে, আমি ভাবছি গুতাগুতি বুধ আছে। এক আসামিস মসজিদের সামনে যায়, ও দেখছে না কোনোদিন নামাজ পড়তে। তখন মসজিদের বারান্দাত খাড়ে একজনে নামাজ পড়তেছে। এইটা দেখে ভাবতেছে আবু তো উল্টা পাল্টি দিবার শিখতেছে। মুসল্লি যে সিজদাত গেছে, এই আসামিস মানুষটা দেখে ভাবতেছে আবু তো উল্টা পাল্টি দিবার শিখতেছে। গিয়া এরা কোমরের মধ্যে ধরে দিছে উল্টাই। মুসল্লি কইতেছে ভাই কি করলেন? কলে মোর ভুল নাই ভাই, মই ভাবিছো তাই পাল্টি খাবি। তা আমার বন্ধুগণ, এরকম নামাজি আমরা সমাজ আছে না? আছে না নাই? দেখা নামাজ ঠিকা নামাজ আছে না? আছে না নাই? আমরাও কিছুগুলি মানুষের নামাজ পড়তেছি 5 ওয়াক্ত। আমরা নামাজ পড়ার পরেও আঙ্গর নামাজের দ্বারা অহন পর্যন্ত আঙ্গর একটা জুতার ফিতা বেকার হয়েছে, সিধা হয়েছে কোনোদিন শুনছুন? বেহা জুতা আঙ্গর নামাজের দ্বারা সিধা হয়েছে অহন পর্যন্ত পাইছুন প্রমাণ? কিন্তু আল্লাহর নবীর এক সাহাবী বাড়ির মধ্যে গেছে, নবীর সাথে ফজরের নামাজের পর মজমুয়ায় বসে আছেন। বসে বসে নবীর আলোচনাগুলি শুনে এই মজমুয়া থেকে বাড়ির মধ্যে গেছে, ক্ষুধা লাগছে, ভোগ লাগছে। বিবিকে গিয়ে বলছে, বিবি রে আমাকে খানা দাও, আমার ভোগ লাগছে, খিদা লাগছে। বিবি বলছে, স্বামী গো আমাদের ঘরে কোনো খানা নাই, খানা নাই। স্বামী বলছে, বিবির এক কাজ করো, 2 গড়ি পানি লও, 1 গড়ি পানি দিয়ে তুমি ওযু করো, আর 1 গড়ি পানি দিয়ে আমি ওযু করি। বলছে কেন? তুমি ওযু করে আল্লাহর কাছে সাহায্য চাও, খাদ্য চাও, আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে খাদ্য চাই। এই সাহাবী ওযু করে মসজিদের মধ্যে চলে গেছে, তার বিবির বাড়ির মধ্যে বসে নামাজ পড়ে। এই সাহাবী মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে, মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির মধ্যে এসে বলছে, বিবি রে বাড়ির মধ্যে কোনো খানা আসছে নাকি? বিবি বলে, স্বামী এখন পর্যন্ত খানা আসে নাই। স্বামী আবার মসজিদের মধ্যে গেছে, যায় আর বলে, বিবি রে আমার নামাজ কবুল হয় নাই, কারণ আল্লাহ ওয়াদা করেছে যার নামাজ আল্লাহ কবুল করবে তার যত হাজত আছে আল্লাহ পুরা করে দিবে। এই সাহাবী প্রথম 2 রাকাত নামাজ পড়েছে, খাদ্য আসে নাই, আবার মসজিদের মধ্যে চলে গেছে, আবার 2 রাকাত নামাজ পড়েছে। বাড়ির মধ্যে এসে বলছে, বিবিরে খানা দাও, বলছে খানা আসে নাই। আবার বলছে আমার নামাজ হয় নাই। তৃতীয়বার আবার 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ে যখন বাড়ির মধ্যে আসছে, আসার পরে দেখে রে বন্ধু, তাদের বাড়ির মধ্যে যে আটার চাকি ছিল, সেইটার মধ্যে তারা ঘেউ দিয়ে আটা বানাইতো। বাড়ির মধ্যে আইসা দেখে ওই আটার চাকটি ঘোরা আরম্ভ করে দিছে। কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যখন নাকি আটার চাকি ঘোরা আরম্ভ করছে, এই চাকির থেকে আটা বাইর হওয়া ধরছে। এই আটাগুলো নিয়ে এই বাড়িওয়ালা মালিক সাহাবী এই আটাগুলো এক জায়গার মধ্যে জমাইতেছে। জমাইতে ঘর ভরে গেছে, উড়ান ভরে গেছে, বারান্দা ভরে গেছে, উগার ভরে গেছে। তারপরেও তার বাড়ির আটা শেষ হয় নাই। সাহাবী মনে মনে ভাবতেছে, আমি এত আটা দিয়ে কি করব? এই বলে একটা লাল কাপড় দিয়ে এই আটার চাকনিটা ঘুরে দিছে, আটার চাকটাটা ঘুরে দিছে। ঘুরে দেওয়ার পরে বন্ধু আটার চাকনিটা বন্ধ হয়ে গেছে, এই ঘোড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাড়ির মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে। বলছে কি ঘটনা? ও হুজুর, আমি সকালে আপনার সাথে আপনার মজমুয়ায় বসেছিলাম, বাড়ি গিয়ে দেখি আমার বাড়ির খানা নাই। তারপর এই ঘটনাগুলো ভেঙে বলছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা বলো বলো, তারপর তুমি কি করেছ? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা লাল কাপড় দিয়ে আটার চাটনিটা ঘুরে দিছি, আটার চাটনি ঘোরা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবীরে তুমি যদি এই চাক্কা ঘোরা বন্ধ না করতা, এইটা যদি তুমি না করতা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আটার চাক্কি থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার প্রত্যেকটা উম্মতকে আটা খাওয়াইতো। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবারা 2 রাকাত নামাজ পড়ে যদি বাড়ির মধ্যে খানা নিয়ে আসতে পারে, তাহলে আমরা এত এত নামাজ পড়ি, তারপরেও কেন আমাদের বাড়ির মধ্যে খানা আসে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে যারা আমরা নামাজ পড়তেছি, আমরা যদি নামাজের মতন নামাজ পড়ি, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, যদি আপনার নামাজ আল্লাহ কবুল করে নাই, আমার নামাজ যদি আল্লাহ কবুল করে নাই, নিশ্চয় এই নামাজ যত প্রকারের খারাপি আছে, প্রত্যেকটা খারাপির থেকে আপনাকে আমাকে নামাজ সরাইয়া দিবে। তাই আমি আর বেশি লম্বা করি না রে ভাই, আমরা আজকের থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ মুকাম্মল হিসাবে পড়তে চাই কি চাই না? আমরা কে কে 5 ওয়াক্ত নামাজ মুকাম্মল হিসাবে পড়বো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাবেন না, শেষ করে দিতেছি ভাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ভালো আমলের ভিতরে নামাজ একটা। আবার ভালো আমলের ভিতরে শুধু নামাজ নয়, ভালো আমলের ভিতরে রোজা, ভালো আমলের ভিতরে হজ, ভালো আমলের ভিতরে যাকাত, ভালো আমলের ভিতরে ফকির মিসকিনকে দান খয়রাত করবেন, মসজিদ মাদ্রাসায় যদি পারেন কিছু না কিছু দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে শুনে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। ও বন্ধু, আল্লাহ জান্নাত বানাইছে 8টা, জাহান্নাম বানাইছে 7টা। আপনি আমি দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, সমস্ত নফসের মৃত্যু একদিন অনিবার্য, একদিন সমস্ত নফসের মৃত্যু হয়ে যাবে। একদিন আমার মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে, আমরা কেউ মৃত্যুর থেকে বাঁচতে পারবো না। ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক। আপনি আমি সবাই এই মৃত্যুর পেয়ালা চাকতে হবে, মৃত্যুর স্বাদ চাকতে হবে, মৃত্যুর মজা আপনার আমার চাকতে হবে। আপনি আমি দুনিয়া থেকে যাওয়ার আগে কবরের সামান কিছুগুলি তৈরি করা লাগবে। ও বন্ধু, আমার নবী বলে গেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। আল্লাহর নবী বলেছেন, কোন হে দুনিয়ার মানুষেরা, কোন তুমি হও আলিমান, তুমি যদি পারো আলিম হয়ে যাও, আও মুতাআল্লিমান, যদি পারো আলিমের ছাত্র হয়ে যাও। তুমি আলিম হতে পারো নাই, আলিমের ছাত্র হতে পারো নাই,
আও মুস্তামিআন, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, তুমি তাদের কাছে থাইকা কোরআন পড়নেওয়ালা হয়, কোরআন শুননেওয়ালা হয়ে যাও, হাদিস শুননেওয়ালা হয়ে যাও। যদিও তুমি তাও পারছো না, আও মুহিব্বান, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, এদেরকে মুহাব্বত করনেওয়ালা হয়ে যাও। যদি তুমি আর বাহিরে হয়ে যাও, অর্থাৎ 5 নম্বর যদি হয়ে যাও, ওয়ালা তাকুনিল খামিসা, যদি তুমি 5 নম্বর হয়ে যাও রে মানুষ, তাহলে তোমার জায়গা হয়ে যাবে ফি দারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা শোনো, তোমরা আলিম হও, না হয় আলিমের ছাত্র হও, না হয় আলিমদের কথা শুননেওয়ালা হও। যদি পারো নাই, তুমি আলিমকে মুহাব্বত করনেওয়ালা হও। যদি তুমি 5 নম্বর হয়ে যাও, তুমি জাহান্নামী হয়ে যাবে রে ভাই। আমার নবী বলে গেছেন, আপনি আমি জাহান্নামী হয়ে যাব। সেই জন্য আমরা কেউ আলিমকে অসম্মানী করব না, আমরা কেউ আলিমের ছাত্রকে অসম্মানী করব না। যারা কোরআন শোনে এদেরকে অসম্মানী করব না, যারা কোরআনকে মুহাব্বত করে এদেরকে কেউ অসম্মানী করব না। ও বন্ধু, যদি আমরা অসম্মানী করি, আমার নবী বলছে আপনি আমি জাহান্নামী হয়ে যাব। যদি আপনি আমি ভালোবাসি, মুহাব্বত করি, তাহলে আপনি আমি জান্নাতি হয়ে যাব। ও বন্ধু, দুনিয়ার জমিনে সবাই ইটা ভাটার আগুন দেখেছেন কি দেখেন নাই? ইটা ভাটার আগুন দেখছেন কি দেখেন নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ইটা ভাটার ভিতরে কেমন আগুন জ্বলে রে ভাই, কেমন আগুন জ্বলে। ইটা ভাটার ভিতরে যদি একটা মাছ, জেতা মাছ, যদি আপনি বিশাল বড় একটা মাছ এই বাটার মধ্যে ছাইরা দেন, খালি ছাড়বেন, 1 মিনিট রাখবেন, আবার এই মাছটা উপরে তুলবেন, বলুন বলুন বলুন, এই মাছ খাওয়ার উপযুক্ত হবে কি হবে না? ও বন্ধু, একটা মানুষকে যদি আপনি ইটা ভাটার ভিতরে ঢুকাইয়া দেন, খালি আপনি ঢুকাবেন আর তুলবেন, বলুন বলুন বলুন, এই মানুষটা বাঁচবে না মরে যাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি একটা ইটা ভাটার ভিতরে একটা মানুষকে ফালানো আর তোলা মৃত্যুবরণ করে, তাহলে কাল কিয়ামতের দিন আপনি আমি যদি জাহান্নামী হয়ে যাই রে ভাই, এই জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে, কেমন ভয়ঙ্কর। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে যাবে, আল্লাহ তাদেরকে শুধু জান্নাতের মধ্যে দিবে। যারা ঈমান ছাড়া যাবে, তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। ও ভাই, আপনার আমার জিন্দেগির কিছু করতে পারি নাই, ভালো আমল করতে পারি নাই, আপনার আমার জিন্দেগির মা বাবা আছে খেদমত করতে পারি নাই, আপনার আমার জিন্দেগি ভালো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কাটাইতে পারি নাই, আপনার আমার জিন্দেগিটা ভালো কাজের মধ্যে লাগাইতে পারি নাই, 4টা মাস লাগাইতে পারি নাই, একটা চিল্লা লাগাইতে পারি নাই, আমার আপনার জিন্দেগির মধ্যে মাসে 3 দিন লাগাইতে পারি নাই, আপনার আমার জিন্দেগির মধ্যে মসজিদ পর 5টা কাম আপনি আমি করতে পারি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা কিভাবে বিশ্বাস করি যে আমরা জান্নাতি হয়ে যাব? আমার নবী বলে গেছেন, দুনিয়ার জমিনে যদি কমস কম 3টা কাজ আপনি আমি করি, আমার নবী বলছেন আপনি কবরে চলে যাবেন, আমিও কবরের মধ্যে চলে যাব, আমিও মৃত্যু হয়ে যাব, আপনিও মৃত্যু হয়ে যাবেন। যদি আমরা 3টা কাজ দুনিয়ায় কইরা যাইতে পারি, আর এই 3টা কাজ করে যদি কবরে যাইতে পারি, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই 3টা বস্তুর সওয়াব আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কবরের মধ্যে পাঠাইতে থাকবে। কোন সুবহানাল্লাহ! আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ! আমার ভাইরা, আমার বন্ধুরা, অসুবিধা হইতেছে? একটু জোরে বলুন, অসুবিধা হইতেছে? খারাপ পাইতেছেন? কষ্ট লাগতেছে? যদি আরো 1 ঘন্টা আলোচনা করে থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিছুগুলি মানুষ উইটা চলে গেছে, হয়তো তাদের বসার আর ধৈর্য নাই, রাত 11টা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমি যদি ভাবতাম যে আপনাদের এই জায়গার পরিস্থিতি এটা, তাহলে আমি কমিটিকে বলতাম আরো আগে আমাকে স্টেজে দেওয়ার জন্য। ও বন্ধু, আপনার জিন্দেগিতে কত ভুল করেছেন, আমার জিন্দেগিতে আমি কত ভুল করেছি আমরা কখনো জানি না, কিন্তু আল্লাহর নবী বলছেন, ও
দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। এমন একটা ভয়ঙ্কর দিন আসবে রে ভাই, এমন একটা ভয়ঙ্কর দিন আসবে, যেই দিন এই দুনিয়ার মাটি উলট পালট হয়ে যাবে, আসমান জমিন উলট পালট হয়ে যাবে, সারা দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা উলট পালট হয়ে যাবে, মৃত মানুষগুলি জিন্দা হয়ে যাবে, আপনি আমি আচরিত হয়ে যাব যদি আপনি আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাই। বলছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হুকুমে সিংহার মধ্যে ফুঁক দিবে, সিংহার মধ্যে ফুঁক দেওয়ার সাথে সাথে, প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে তামাম দুনিয়ার মানুষ হাটকালা হয়ে যাবে, তামাম দুনিয়ার মানুষ মদখোরের মতো হয়ে যাবে, তামাম দুনিয়ার মানুষ একজন আরেকজনকে চিনবে না, একজন আরেকজনের শরীরের মধ্যে গিয়ে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পরে ওই মানুষটা ওই মানুষের কথা বুঝবে না, ওই মানুষটা ওই মানুষের কথা শুনবে না। ও বন্ধু, ওই দিন আল্লাহর আকাশ ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে, মরা লাশগুলো জিন্দা হয়ে যাবে, এই পাহাড় পর্বত গুলো উড়ে উড়ে আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যাবে, অর্থাৎ হাসরের মাঠে গিয়ে দাঁড় হয়ে যাবে। ওই দিন আপনার আমার যখন হিসাব নিবে, আল্লাহর নবী বলছে আপনি আমি যদি এই তিনটা কাজ দুনিয়াত কইরা যাইতে পারি, তাহলে ওই দিন এই তিনটা বস্তু আপনার আমার জন্য শাফাআতের জরিয়া হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই তিনটা বস্তুর ভিতরে নাম্বার 1, যদি আপনি আমি পারি দুনিয়ার জমিন একজন সন্তানকে হাফিজে কোরআন বানাবার কথা বলছে, যদি আপনি আমি পারি দুনিয়ার জমিন একজন সন্তানকে আলিম বানাবার কথা বলছে। অবদ্ধরে আজকে তো আমরা আলিমকে সম্মান দিতে পারি না, আজকে তো আমরা আলিমকে ইজ্জত দিতে পারি না, আমরা বলি আলিমরা কি জানে, ঠিক না? বহুত মানুষই বলে কি বলে না। আমি ছোটোর দিকে দেখাইতেছি মূলার দাম বাড়ছে, কিন্তু মোল্লার দাম আর বাড়ে না। ভুল বলছি? হ্যাঁ, সাধারণ একটা শহীদারি পোস্ট চাকরি করে, সাধারণ মিনিমাম বেতন কয় টাকা গো? 20-এর উপরে, ঠিক না? ডিউটি কয় ঘন্টা? সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত, কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। বেতন কত পায়? কথা বলুন, বেতন কত পায়? 20-এর উপরে। আর একটা ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করার পরে বেতন কত পায়? 5,000, 8,000। জুলুম যদিও 10,000 দিছে, তাহলে ইমামের উপরে মোটামুটি 94 চলতেছে, ঠিক না? ঠিক না? খারাপ বাজা শুনবেন। আল হক মুররুন, আল্লাহ নবী কইছে হক কথা তিতা, হক কথা এত ভালো লাগতো না। ও বন্ধু, এই যে দুনিয়ার জমিনে যেই মহল্লাত ইমামকে সম্মান দিবে না, যেই গাঁয়ের মধ্যে ইমামরে সম্মান দিবে না, আল্লাহর কসম এই মহল্লা এই গাঁও থেকে বদদিনী কোনোদিন দূর হইতো না, কোনদিন দূর হইতো না। কইছে দুনিয়ার জমিনে মসজিদের ইমামকে অসম্মানী করা, স্বয়ং আল্লাহর নবীকে অসম্মানী করা, আল্লাহর নবীকে অসম্মানী করা, ডাইরেক্ট আল্লাহকে অসম্মানী করা। এই ইমামতি সর্বপ্রথম কে চালু করছে কন্তহুনি? এই ইমামতি প্রথম কে চালু করছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? আল্লাহর নবী এই ইমামতি প্রথম চালু করেছেন মসজিদে নববীর মধ্যে, ঠিক না? আল্লাহর নবী ইমামতি চালু করেছেন, কিন্তু আজকে নবী নাই, তার উত্তরসূরিরা, তার অংশধারীরা এই দুনিয়ার জমিনে ইমামতির কাজ চালাইয়া যাইতেছে, ঠিক না ভাই? হ্যাঁ, দেখবেন এমনও কিছু মুসল্লি আছে বাড়ির বেড়ির সামনে রাও করবার হয় না, ইমামরা এটা কয় দৌড়াই দিন, কয় না? কয় কি কয় না? বাড়ির বেড়ির সামনে কথা কয় না জুড়ে, কিন্তু মসজিদে আরে ইমামরে কি কয়? বিদায় দিয়া দিব। কি কয়? বিদায় দিয়া দিব। আয়ারে দেখবেন কিছুগুলি মুসল্লি আছে আবার গড়ির দিকে খালি চায় তাই কলে অন গড়ির কাটা লড়ে নাকি, কয় না? নাই কয় কলে অন গড়ির কাটা লড়ে নাকি?
আবার কিছুগুলি মুসল্লি দেখবেন ইমামের গাড়ের দিকে চায় থাকে, গাড়টা কালা না সুন্দর দেখ। কতটি দেখবেন উহুর ভাই চায় কয় আগের মিস্ত্রি কামি ভালো আছে। এটা সুরতের মুক্তাদি আছে না, কথা কয় না, আছে না? আছে। আবার কিছুগুলি মানুষ দেখবেন ইমামকে তামাম মোহাব্বত করে। কাল কিয়ামতের দিন একজন কোরআনের হাফিজ 10 থেকে 14 জন জান্নাতে নিয়ে যাব, একজন হক্কানি পীর 400 থেকে 700 মানুষ জান্নাতের মধ্যে নিয়ে যাবে, আর একজন হক্কানি ইমাম তার মহল্লার সবাইকে নিয়ে জান্নাতের মধ্যে। কইছে একজন হক্কানি আলিম 100, 200, 300 না, 1000, 2000, 3000 না, 60,000 জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাহলে ভাই আমরা এই আলিমকে মোহাব্বত করব না? আমরা ইমামকে মোহাব্বত করব না ইনশাআল্লাহ? তো আমার নবী বলছেন দুনিয়ার জমিনে যদি তুমি পারো একজন সন্তানকে কোরআনের হাফিজ বানায়া যাও, না হয় একজন সন্তানকে কোরআনের হাদিসের আলিম বানায়া যাও। যদি তোমার সন্তান দুনিয়ার জমিনে তুমি কবরে চলে গেছ, তোমার সন্তান যতগুলি ভালো কাজ করবে আমার আল্লাহ তোমার কবরের মধ্যে প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আমার আল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে তোমার কবরে পাঠাবে। এই সন্তান যত ভালো কাজ করবে, যদি আল্লাহ সবগুলি আমল তার সওয়াবগুলি তার মা বাবার কবরের মধ্যে পাঠাইতে পারে, তাহলে আপনার সন্তান যদি দুনিয়ায় থাইকা ড্রাগস খায়, মদ খায়, বাং খায়, এর গুনাহগুলি আপনার কবরে যাবে কি যাবে না? সেজন্য আমার নবী বলছেন যদি তুমি পারো দুনিয়ার জমিনে একজন সন্তানকে হাফিজে কোরআন বানায়ো, যদি পারো একজন সন্তানকে আলিমে দ্বীন বানায়ো। আল্লাহর নবী বলছে তুমি কবরে যাবা, তোমার এই সন্তান যত ভালো কাজ করবে তুমি কবরে শুয়ে শুয়ে সবগুলি পাবা। 2 নম্বর আল্লাহর নবী বলে গেছেন 2 নম্বর যদি পারো তোমার বাড়ির পাশে একটা গাছ লাগাইয়া যাইও, রাস্তার পাশে একটা গাছ লাগাইও, একটা দমকল গাড়িয়া দিও, একটা পুকুর পিশারি বানাইয়া দিও। কেন কেন কেন? আল্লাহর নবী বলেন তোমার এই পুকুর থেকে যত মানুষ পানি নিবে, যত মানুষ গোসল করবে, যত পশু পঙ্খী পানি খাবে, তুমি মরে গেছো, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো, তোমার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গুলার সওয়াব এক এক করে তোমার আমলনামায় অর্থাৎ কবরের মধ্যে আল্লাহ পাঠায়া দিবে। আমার বন্ধুগণ, আমরা কুয়া খুঁজবাম দূরের কথা, আমরা একটা ফিশারি খুঁজতাম সেটা দিয়াম দূরের কথা, ফিশারির কাছারটা যাই দিকা অনুপের আদাত হয়। হ্যাঁ, ফিশারির কাছারটা যাই দিকা বের আদাত হয়। আরেকজনের বাড়িতে রাস্তা করলে আমার বাড়িতে যাবার দিতাম না, তুই যাবি কিবা? ঠিক না? কিন্তু আল্লাহর নবী কইছে যদি পারো মানুষের উপকারের জন্য এই কাজটুকু তুমি করে আইসো, কবরে হুতার পরে আরাম পাইবা। কি পাইবাম? আরাম পাইবাম। কিন্তু আমরার কিছুগুলি তুলারাশি মানুষ আছে ভাই, টাকা পয়সার অভাব নাই, তারপরেও বাইস্তার সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি নিজের নামে নোট করে নিচ্ছে। ছোট ভাই বেমার, বড় ভাইরে কইছে ভাই আমি মরে যাব, আবার এই 2 জন সন্তান তোমার হাতে সমঝাইয়া গেলাম, তোমার সন্তানগুলোর মতো আমার সন্তান 2টারে তুমি দেখো। ছোট ভাই মারা গেছে, বড় ভাইয়ে কয় বলে ভাই মরে গেছে আর বাইশটা কইতে নাই। বড় ভাই মারা গেছে, ছোট ভাইয়ে কয় ভাই মরে গেছে বাইশটা কোথা থেকে আসছে।
তাই কি করে ছোট ভাই মারা গেলে বড় ভাই ঠগায়, বড় ভাই মারা গেলে ছোট ভাই ঠগায়। এই তো বর্তমান সমাজের পরিস্থিতি। কিন্তু আল্লাহর নবী বলছেন, দুনিয়ার জমিনে তুমি যত গুনাহ করেছ, নামাজ পড়নে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। তুমি রোজা রাখো নাই, আল্লাহ যদি ইচ্ছা করে ক্ষমা করে দিবে। হকুল ইবাদ, আল্লাহর হক নষ্ট করেছ, তোমার উপরে হজ ফরজ হয়েছে, তুমি করো নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু হকুল ইবাদ আল্লাহ কখনো মাফ করবে না। মানুষের হক যদি কোনো ব্যক্তি মাইরা খাইছে, একটা টাকা দুনিয়াতে ঋণ রেখা কবরে চলে গেছে, 1 লাখ টাকা ঋণ রাখা লাগবে না, 5 লক্ষ টাকা ঋণ রাখা লাগবে না। একটা টাকা ঋণ রেখা দুনিয়ার থেকে কবরে গেছে, এই 1 টাকার ঋণ আপনার সন্তান শোধ করে নাই, আপনার ছেলে মেয়ে শোধ করে নাই। আপনি যত বড় হাজি হন, আপনি যত বড় গাজী হন, আপনি যত বড় প্রধানী হন, আপনি যত বড় অফিসার হন, আপনার সন্তান আপনার ঋণের সুদ মারে নাই, আপনার ঋণ শেষ করে নাই। এই কাল কিয়ামতের দিন 1 টাকার বদলা আপনার জিন্দেগীর যত আমল আছে, আপনি যত নামাজ রোজা হজ যাকাত করেছেন, সবগুলি এই 1 টাকা পাওনাদারকে দেওয়া লাগবে, আর তার সমস্ত গুণ আপনি নেওয়া লাগবে। আপনি জাহান্নামী, আপনার কাছে 1 টাকা পাওয়ার পরে এই বান্দাটা হয়ে যাবে জান্নাতি। সেই জন্য বন্ধু, 1 টাকা ঋণ দুনিয়ার জমিনে কেউ রাইখা কবরে যাবেন না। যদি আপনি কবরে যান, আপনার অবস্থা ভয়ানক হয়ে যাবে। সেই জন্য রে ভাই, আল্লাহর নবী বলেছেন, হকুল ইবাদ, কোনদিন মানুষের হক নষ্ট করিও না। শুধু মানুষের সম্পত্তি খাওয়া এটাই হক নয়। মানুষের হক হইল কারো দোষ কোনদিন কারো কাছে বলবেন না, কারো গীবত কারো কাছে করবেন না, কারো অন্যায় কোনদিন করবেন না। যদি আপনি পারেন, আপনি কামিয়াবি হয়ে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলছেন, তুমি ঘরের পাশে একটা পুকুর খরিদা রাখো, তুমি একটা ফলের গাছ লাগাইয়া দিও, না হয় একটা সেমাদায়ক গাছ লাগাইয়া দিও। তুমি কবরে চলে আসবা, কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাইতে থাকবা। আল্লাহর নবী বলেন, 3 নম্বর যদি একটা কাজ করতে পারো, ওই কাজটা করে যদি কবরে আসো, আল্লাহর নবী বলেন, যেদিন তোমার জন্য কেউ সহায় করবে না, তোমাকে কেউ একটা নেকি দিবে না, তোমাকে কেউ একটা নেকি দিয়ে সহায় করবে না, কেউ তোমার ডাকে সাড়া দিবে না, ওই দিন আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কাল কিয়ামতের দিন রে বন্ধু, আপনি আমি একটা নেকির জন্য বাবার কাছে যাব, আমার ভাইয়ের কাছে যাব, আমার বোনের কাছে যাব, আমার ভাইকে গিয়ে বলবো, ভাই আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাই। আপনার ভাই বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনার ভাই আপনাকে দেইকা পালাইয়া যাবে, আপনার ভাই আপনাকে দেইকা সরাইয়া যাবে, আপনার ভাই আপনাকে দেইকা ভাগবে। আপনি ডাকবেন, ভাই আসো আসো, একটা নেকি দাও। আপনার ভাই বলবে, মিথ্যাবাদী, দূর হয়ে যা, আমি তোকে চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। আপনি আপনার বাবাকে গিয়ে বলবেন, বাবা আমি তোমার সন্তান, আমাকে একটা নেকি দাও। বলবে, দুনিয়ায় আমি বিয়ে শাদী করি নাই, সন্তান কোথায় পাবো? মিথ্যাবাদী, তুই দূর হয়ে যা। আপনার মাকে গিয়ে বলবেন, মা গো, 10 মাস 10 দিন তুমি গর্ভে ধারণ করেছিলা, আজকে আমার একটা নেকি অভাব হয়ে গেছে গো মা, যদি তুমি আমাকে গর্ভে না ধারণ করতা, হয়তো আমি দুনিয়ায় যাইতাম না, যদি দুনিয়ায় না যাইতাম, আজকে আমি জাহান্নামী হওয়া লাগতো না গো মা, আমার একটা নেকি দাও, এই একটা নেকি পাইলে আমি জান্নাতে যেতে পারি। আপনার আমার মা বলবে, মিথ্যাবাদী, দূর হয়ে যা, আমার দুনিয়ার বিবাহ হয় নাই, আমার কোন সন্তান দুনিয়ায় নাই, আমি তোকে চিনি না। আপনার মা আপনাকে দায়িত্ব পালাইয়া যাবে, চলে যাবে। আপনি যাবেন আপনার বোনের কাছে,
আপনার বোন একই কথা বলবে। আপনি যেমন আপনার সন্তানের কাছে বন্ধু, আপনার সন্তান একই কথা বলবে। আপনি যেমন আপনার বন্ধুর কাছে, আপনার বন্ধু একই কথা বলবে। আপনার শ্বশুরের কাছে যাবেন, শাশুড়ির কাছে যাবেন, সবাই একই কথা বলবে। সর্বশেষ আপনি যেমন আপনার বিবির কাছে, আপনার বিবিকে গিয়ে বলবেন, বিবি, ও প্রাণ প্রিয় বিবি আমার, ও আমার কলিজার ধন, 30 বছর 40 বছর তোমার সাথে সংসার করেছি, আমি তোমার জন্য বাবা সারছি, তোমার জন্য মা সারছি, আবার আজকে একটা নেকির অভাব পড়ে গেছে। ও বিবি রে, আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাই। আপনার বিবি বলবে, মিথ্যাবাদী, আমি তোকে চিনি না, তোকে চিনি না, কারণ তোর সাথে আমার বিবাহ হয় নাই, আমার দুনিয়ার বিবাহ হয় নাই, আমি স্বামী কোথায় পাবো, কোথায় স্বামী পাবো? ও মিথ্যাবাদী, তুমি দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূরে চলে যাও। আপনার বিবি আপনাকে একটা নেকি দিবে না। এক কথায় পৃথিবীর কোন মানুষ আপনাকে একটা নেকি দিয়ে সহায় করবে না। ওই দিন বন্ধু, আপনি আমি যদি দুনিয়ার জমিনে 3 নম্বর একটা কাজ করে যাইতে পারি, ওই দিন দুনিয়ার মানুষ ভুলে যাবে, আপনার শ্বশুর শাশুড়ি ভুলে যাবে, মা বাবা ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে, সবাই যদি ভুলে যায়, এই মসজিদ আর মাদ্রাসা আপনাকে আমাকে কখনো ভুলবে না। আমার নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু ফিল বাইতি। দুনিয়ার জমিনে যদি কেউ একটা মসজিদ বানায়, তাহলে আল্লাহর নবী বলেন, ওইটা আমি আল্লাহর ঘর বানাইলো। দুনিয়ার জমিনে যদি কেউ একটা মাদ্রাসা বানায়, আমার নবী বলেন, ওইটা আমার ঘর বানাইলো। ও বন্ধু, কাল কিয়ামতের দিন সবাই যখন আপনাকে ভুলে যাবে, এই আপনাদের কি বলে, এই দুনিয়া বেটি বিলবারের মসজিদ, দুনিয়া বেটি বিলবারের সুবাহি মাদ্রাসা, আল কিয়ামতের দিন আল্লাহ বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ বলবে, ও দুনিয়ার মসজিদ মাদ্রাসা, তোমরা এখন পর্যন্ত কেন ধ্বংস হও নাই? মসজিদ আর মাদ্রাসা বলবে, আল্লাহ, আমরা কিভাবে ধ্বংস হব, কেন ধ্বংস হব? এখন পর্যন্ত পৃথিবীর কোন মসজিদ মাদ্রাসা গুলো, কাবা এবং মদিনায় বলবে, এখন পর্যন্ত পৃথিবীর কোন মসজিদ মাদ্রাসা আমাদের সাথে আইসা কানেকশন করে নাই। আল্লাহ বলবে, ও দুনিয়ার মসজিদেরা যাও, আমার ঘর কাবার সাথে কানেকশন লাগাইয়া দাও। ও দুনিয়ার সুবাহি মক্তব মাদ্রাসা, ও হাফিজি খারিজি মাদ্রাসা, ও রাত্রের রজনী মাদ্রাসা, দিনের পুষরের মাদ্রাসা, তোমরা যাও, একসঙ্গে যাও, আমার ওই মসজিদ নবীর ঘরের সাথে মিলিয়ে যাও। বন্ধু, সকল মসজিদ মাদ্রাসা গুলো একের পর এক লাইন ধরে যাবে, একের পর এক লাইন ধরবে। এই দুনিয়া বেটির মসজিদ সুবাহি মক্তব গিয়েও লাইন ধরবে। কিন্তু যখন আল্লাহ বলবে, ও কাবা রে, ও নবীর ঘর মসজিদ নববী, আমি তো তোমাদের সাথে ওই মাদ্রাসা মসজিদ গুলো জোড়া লাগাইয়া দিছে। মসজিদ বলবে, কাবা বলবে, আল্লাহ, গাড়ি যখন স্টেশনে খাড় থাকে, যদি প্যাসেঞ্জার না থাকে, গাড়ি আগায় না। আল্লাহ গো, আমার শুধু ডাব্বা গুলো খালি আছে, এখন পর্যন্ত কোনো প্যাসেঞ্জার উঠে নাই। আল্লাহ বলবে, ওই দিন আল্লাহ মসজিদকে 2টা হাত দিয়ে দিবে, 2টা চক্ষু দিয়ে দিবে, একটা মুখ দিয়ে দিবে। মাদ্রাসাকে 2টা হাত দিয়ে দিবে, 2টা চক্ষু দিয়ে দিবে, একটা মুখ দিয়ে দিবে। আল্লাহ বলবে, মসজিদ মাদ্রাসা যাও, তোমরা যাদেরকে পছন্দ করো তাদেরকে তোমাদের ঘরের মধ্যে ঢুকাইয়া দাও। তখন 2টা হাত 2 দিকে বাহির করে দিবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, ওই দিন মসজিদ আর মাদ্রাসা 2টা হাত এমন লম্বা হবে রে ভাই, আপনি যদি আজকে দান করেন এই বিল পারে, দান করে যদি আপনার মৃত্যু হয় কেরালায়, কাল কিয়ামতের দিন এই মাদ্রাসা, এই মসজিদের হাত আল্লাহ কেরালা পর্যন্ত লম্বা করে দিবে। আপনার মৃত্যু যদি ওই জায়গায় হয়, আপনাকে ওই জায়গা থেকে উঠায় আনবে আর এই মসজিদ মাদ্রাসার ভিতরে ঢুকাবে। তারপর এইগুলি বান্দারা কিছু সহায় করেছে, এইগুলি বান্দারাই মসজিদ মাদ্রাসা বানানোর জন্য
জন্য সহায় করেছে, তারপর এই মসজিদ মাদ্রাসাগুলো জান্নাতের মধ্যে যাবে। ও বন্ধু, আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি আরশের ছায়ার তলে জাগার আশা করে, যদি কোনো ব্যক্তি কাল কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের মাঠটা হয়ে যাবে রে তামা ভাই। একটু ভালো করে শোনো, আমি জানি না কার বাবা নাই কার মা নাই। ও বন্ধু, আরশের মাঠটা হয়ে যাবে, আরশের জমিনটা হয়ে যাবে। ওই দিন আল্লাহর আরশ ছাড়া সমস্ত জায়গাটা তামা হয়ে যাবে, হাসরের মাঠটা তামা হয়ে যাবে। ও বন্ধু রে, আদাত উপরে যখন সূর্য থাকবে, আপনার আবার যখন হিসাব শুরু হয়ে যাবে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন 4টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, আমাদের যৌবনকাল কোন কাজের মধ্যে ব্যয় করেছি, আমাদের পুরো জিন্দেগি কোন কাজের মধ্যে ব্যয় করেছি, আমরা কোন রাস্তা থেকে মাল উপার্জন করেছি, আবার কোন রাস্তার মধ্যে মাল খরচ করেছি। ওই দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও বন্ধু রে, ওই দিন যদি আপনি আমি সঠিক জবাব দিতে না পারি, আপনি আমি ধরা পড়ে যাব। কিন্তু আজকে যদি মসজিদ মাদ্রাসার জন্য কিছু করে যাইতে পারি, ওই দিন আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী বলেন, যদি আর হাসরের মাঠের মধ্যে তোমরা যদি আরশের ছায়ার তলে জায়গা চাও, তাহলে আমার ঘর মসজিদে একটা ছাদ বানাইয়া দিও। যদি তোমরা আরশের ছায়ার তলে জায়গা পাও, আমার ঘর মাদ্রাসার উপরে টিনের ব্যবস্থা করে দিও, ছায়ার ব্যবস্থা করে দিও, সালের ব্যবস্থা করে দিও। যদি তুমি দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসার সাল লাগাইয়া দিতে পারলা, তাহলে হাসরের মাঠে আমার আল্লাহ তোমাকে আরশের ছায়ার তলে জায়গা দিয়া দিবে। আমার বন্ধুরা, আজকে আমরা যাদের মা নাই বাবা নাই, সেই বাবা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এত কষ্ট করলো রে ভাই, সেই মা দুনিয়ায় থাকা অবস্থায় এত কষ্ট করলো। ও বন্ধু, আজকে 6 বছর হয়ে গেছে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আমি জানি না কার বাবা নাই কার মা নাই। 2018 সালে 0 মাস শনিবারের দিন সকালে আমার আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে বন্ধু। আমি একজন মা হারা সন্তান। আমি জানি না এখানে কে কে আছেন মা হারা সন্তান, বাবা হারা সন্তান। বাবার কথা আজকে মনে পড়ে গেছে, মায়ের কথা মনে পড়ে গেছে। যাই বাবা মানুষের বাড়ির মধ্যে গিয়ে কাজ করতো, মানুষে কত লাথি দিছে, কোন ভেদা দিছে, মানুষে কত কিসিমের কথা বলছে রে ভাই। তারপরেও সন্তানের মোহাব্বতে বাবা কারো কাছে কোনোদিন কাজ্জা ফাসাদ করে নাই। ও বন্ধু, বাবার কথাটা একটু মনে করেন, মায়ের কথাটা একটু মনে করেন। বাবা বিদায় হয়ে গেছে, মা বিদায় হয়ে গেছে, খবরের মধ্যে খায় শুয়ে আছে। আপনিও জাননি, আমিও যাইনি। আমি যেদিন আমার মাকে কবরের মধ্যে শোয়াইতে গেলাম, আমি ওর কবরের মধ্যে নামছি, আমি লগে থাইকা কবর খনন করেছি। আমি যখন কবরের মধ্যে নামছি রে ভাই, কবরের মধ্যে নাইমা দেখি কবরের মাটি এত ঠান্ডা। নিজে নিজে চিন্তা করলাম, অনুমান করলাম, যেই মা আমাকে কোনোদিন কষ্ট করতে দিল না, যেই মা আমাকে কোনোদিন বিজার মধ্যে শুয়াইল না, আজকে সেই মাকে ঠান্ডার মধ্যে রেখে যাইতেছি। ও বন্ধু, আজকে যার বাবা আছে সে তো বাবার কথা বুঝবে না, যার মা আছে সে তো মায়ের কথা বুঝবে না। কারণ যখন বাড়ির মধ্যে যায়, বিভিন্ন ছেলেরা যখন তার মাকে মা মা বলে ডাকে, বিশ্বাস করেন আমি গুনাহগারের কলিজাটা ফেটে যাই। আজকে যদি আমার মা থাকতো, আমিও তো আমার মাকে মা মা বলে ডাকতে পারতাম। কিন্তু বন্ধুরে আমার,
মা নাই তাই মাকে ডাকতে পারি না। আমি জানি না আপনাদের কার মা নাই বাবা নাই। যেই মা বাবা এত কষ্ট করেছে, আমি জানি আমাকে কেমন কষ্ট করে লালন পালন করেছে। ও বন্ধু, আমি কোন ধনী ঘরের সন্তান না। আমার বাবা একজন ঠেলাওয়ালা ছিল, আমার বাবা একজন দিন হাজিরা করেনেওয়ালা ছিল, আমার বাবা একজন চাউলের কারবার করেনেওয়ালা ব্যক্তি ছিল। আমার বাবা কোনো চাকরিয়াল না, কোন ধনী ঘরের সন্তানও না, আমিও কোন ধনী ঘরের সন্তান না রে ভাই। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যখন ছোট্ট ছিলাম, যখন মাদ্রাসায় পড়ি, আমি নিজে দেখেছি আমাদের এমন অভাব গেছে। আমার মা লগের বাড়ির কাছ থেকে, পাশের বাড়ির থেকে চারটা খানা আমার জন্য ছায়া আইনা রাইখা হইতো। তারা উপাস থাকতো, কিন্তু আমাকে উপাস রাখতো না। তদ্রুপ আমি অনুমান করি রে ভাই, প্রত্যেকের মা বাবা আমার থেকে আরো বেশি কষ্ট করে আপনাদেরকে লালন পালন করেছে, আপনাদেরকে মোহাব্বত করে লালন পালন করেছে। আজকে আমি দেখতে চাই এই মজমুয়ার মধ্যে মা পাগল কোন আল্লাহর বান্দা, বাবা পাগল কোন আল্লাহর বান্দা। বাবাকে মোহাব্বত করো, মাকে মোহাব্বত করো, বাবার জন্য মায়ের জন্য। এই যে একটা সুবাই মাদ্রাসা দেখতেছেন, ওনারা সব কাম কমপ্লিট করেছে। এই সুবাই বক্তব্যের জন্য উপরে টিন লাগবে, টিন লাগবে। কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাওয়ার জন্য মায়ের নামে বাবার নামে এক একটা করে টিন কে দিবেন, রঙিন টিন, ওই কালারিং টিন। আল্লাহর কোন কোন বান্দা আছেন 30টা টিনের প্রয়োজন আছে, 30টা টিন লাগবে। ও বন্ধু, আমি দেখতে চাই নাম্বার 1 মা পাগল বাবা পাগল কে আছো, একটা টিন দিবা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আসুন একটু মুসাফা করি ভাই। মাশাআল্লাহ, আসেন ভাই একটু মুসাফা করি। কি নাম? টানি বয়ান করুন, আমি নিচে যাই। নগদ কত দিবেন? একটা টিন দিবেন। মা বাবা আছে? মাশাআল্লাহ। আল্লাহ জিয়াউর রহমান ভাই বলুন জিন্দাবাদ। সবাই বলুন জিয়াউর রহমান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। জিয়াউর রহমান ভাই মারহাবা। মাশাআল্লাহ, আমার বগলে আসেন একটু মুসাফা করি। আল্লাহ জিয়াউর রহমান ভাই, আল্লাহ একটা টিন দিবে বলে ইরাদা করেছে। আল্লাহ আপনি দান কবুল করুন, মঞ্জুর করুন, মনের আশা পুরা করুন। আল্লাহ ওনার মা বাবার হায়াতে বরকত দারাজ করুন, অভাব থাকলে দূর করুন, জাহিরি বাতিনি অসুবিধা থেকে দূর করুন, আমিন। জলসা কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি কয়টা টিন দিব? আন্তাজি আমার প্রেসিডেন্ট সেক্রেটারি একটা দিব, সুতাটা তো তাহলে 4 ভাগের 1 ভাগ দিব। কিছু কিছু পেলে কয় হুজুরি ভাই কয়টা দিবেন? ঠিক না, আনের আব্বা আছে, আম্মা আছে, মার নামে একটা টিন, বাহের নামে একটা টিন না, এটা সালাক। মাশাআল্লাহ, আল্লাহ জলসা কমিটির সেক্রেটারি একটা টিন আল্লাহ করে গেল, দান বাড়িয়ে দেন আল্লাহ। আপনি দিনার মান সম্মান দুনিয়ার জমিনে মা নাই, মায়ের নামে করে দেশে দান। আল্লাহ আপনি ওনার মায়ের কবর জান্নাতের বাগান করে দেন, আল্লাহ কবর জান্নাতের চমকাম করে দেন। আল্লাহ সেক্রেটারি সাহেবের হায়াতে বরকত দারাজ করে দেন, রুজি রোজগারে বরকত দারাজ করে দেন, আমিন। ওদের দোয়া কবুল করা হে পাক রব্বুল আলামিন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমরা জীবন ভরা মানুষের কাছে শুনছি, হুজুররা বলে দেয় না। আজকে সভাপতি সাহেব প্রমাণ করে দিছে, মাওলানা রফিকুল ইসলাম একটি টিম করে গেছে দান। আল্লাহ আপনি বাড়িয়ে দেন ওনার মান সম্মান। আল্লাহ ওনার দাদা নাই, দাদি নাই, আল্লাহ দাদার নামে দাদির নামে মিলে একটা টিম করে গেল দান। রব্বে কারীম, এই
দানের উসিলা করে আল্লাহ ওনার দাদার কবর দাদির কবর জান্নাতের বাগান করে দেন আল্লাহ গো ওনার হায়াতে বরকত দারাজ করে দেন মওতের সময় ইমানের হালতে মৃত্যু দিবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এই 700 করে দিছি আপনি কি নাম আব্দুল কাদের সাহেব আল্লাহ 700 টাকা নগদ করে গেল দান বাড়িয়ে দেন আল্লাহ আপনি দিনার মান সম্মান আল্লাহ আপনি ওনার হায়াতে বরকত দারাজ করেন ছেলে মেয়েদেরকে হেফাজত করেন বাড়ি করে রহমত বরকত ভরপুর করেন জাহিরি বাতিল মিথ্যা বাজারের থেকে হেফাজত করেন 700 টাকার বদলে 7 লক্ষ টাকার মালিক বানাইয়া দেন আমিন বাহারুদ্দিন ও আগে মাশাআল্লাহ একটু মুসাফা করে প্রাক্তন সভাপতি মাশাআল্লাহ আল্লাহ প্রাক্তন সভাপতি বাহারুদ্দিন সাহেব মামা আছেন কেউই নাই তাহলে দুইজনের নামে দুইটা দেয় আবার দেব দুইটা দেব দুইটা লিখি দুইটা দোয়া করে দেখলো হেলে লোক আরো দুইটা লেগে আর কি আমরা হুনা রাখি দুইটা দেব হেলা পরে দি হেলা দেব মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর তাকবীর দাও দেয় না গো বাপসে পয়সা লাগবে তাকবীর দিও না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ মসজিদের প্রাক্তন সভাপতি জনাব বাহারুদ্দিন সাহেব মা এবং বাবার নামে আল্লাহ দুইটি তিন করে গেল দান আল্লাহ বাড়িয়ে দেন আপনি ওনার মান সম্মান আল্লাহ আপনাকে বলে নাই আপনার হাবিবকে বলে নাই আল্লাহ আপনার হাবিবের ঘরকে মহব্বত করে আল্লাহ যে দিনের অভাব ছিল সেই অভাব পুরা করার আল্লাহ স্বার্থ দুইটা তিন দিন ইরাদা করেছে আল্লাহ আপনি ওনার দান কবুল করেন মঞ্জুর করুন ওনার মায়ের কবর বাবার কবর জান্নাতের বাগান করুন আল্লাহ বাহারুদ্দিন সাহেবের হায়াতে বরকত দারাজ করেন রব্বে কারীম আল্লাহ যদি হজ করে নাই হজ করার তৌফিক দান করুন বাড়ি ঘরে যদি কোনো অভাব আছে দূর করুন যদি কোনো মুসিবত আছে উদ্ধার করুন দুশ্মনের দুশ্মনী বদমাশের থেকে হিফাজত করুন জালিমের জুলুম অত্যাচার থেকে হিফাজত করুন মওতের হালত ইমানি হালত দিবেন কাল কিয়ামতের দিন আল্লাহ যেদিন কেউ কাউকে চিনবে না ওই দিন আল্লাহ দানের উসিলা করে রব্বে কারীম আল্লাহ আপনার আরশের ছায়ার তলে জায়গা দিবেন যেদিন মানুষ পানি পানি করে কাঁদবে চিৎকার পারবে না ওই দিন আপনি হাউজে কাউসারের পানি পান করে হাসতে হাসতে জান্নাতি করে দিবেন আমিন মুদের দোয়া কবুল করো হে পাক রব্বুল আলামিন তারপরে কে আছেন ভাই দাঁড়ান মজিরুল হক ভাই আসেন মুসাফা করি বাবার নামে একটা দিন কেউ যাবেন না তখন যা উঠে যাবান বুঝলাম হ্যাঁ বোধহয় মসজিদ মাদ্রাসার দুশমন জি কি করুন বাড়ি মুজিবুল হক না মাশাআল্লাহ বাবা আছে মা আল্লাহ মুজিবুল হক সাহেব একটা টিন দিবে আরো 2 ব্যাগ সিমের দেবে আল্লাহ রব্বুল আলামিন আপনি দান কবুল করুন মঞ্জুর করুন মুজিবুল হক সাহেবের মনের আশা পুরা করুন আল্লাহ ওনার বাবা নাই যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা যদি বাবা ডাকত নিশ্চয় আজকে বাবা সন্তানের সাথে জলসার মধ্যে আসতো কিন্তু বাবা নাই বাবার কথা মনে পড়ে গেছে একটা টিন আরো 2
মোতাবেক সিমেন্ট দান করে গেছে। আল্লাহ ওনার বাবা জিন্দা অবস্থায় যদি কোনো গুনাহ করেছে, এই দানের উসিলা করে ওনার বাবার কবর জান্নাতের বাগান করে দেন। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ছেলে যখন মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ওই দিন আল্লাহ আপনি ভুললেন না, আপনার হাবিব যেন ভুলে না, চিনাক্তকরণ কইরা জান্নাতি করে দিবেন। আমিন। তারপর কে আছেন ভাই? কতই বল আসুন মুসাফা করি। তৈবুর ভাই একটু জাগাতে উঠুন, আমি আপনার চেহারাটা দেখি। বলুন তৈবুর রহমান জিন্দাবাদ। জুড়ে তৈবুর রহমান জিন্দাবাদ। ও যদি কইতাম অমুক বেড়া জিন্দাবাদ, অমুক ছবি জিন্দাবাদ, কুইটি হাঁটতো একবারে কইয়া, ঠিক না? ও ভালো আছেন? পঞ্চায়েত চাকরি করে না? আমি চিনি কালেক্টর জি। এবার হন তেলেকে বাজে তো খাইলাম। কয়টা দিতেছ? আনতাছি, ইজ্জত থাকবো। আন্নে গোবাই খাইছি। শুনুন, এই বরকটটা তো আরেকবার কি দিবার পাইতাম, বুঝছি। এই বরকটটা তো আরেকবার তো নিয়ে দিবার পাইতো, নইলে ধরুন একবার খাইছি করে একদিন জরিমানা, আর মা বাবার নামে একদিন, দুইটা দিন, 30টা দিন লাগতেছে তো। না বুঝুন না, কাকুই 2টা টিন দিব। এই বস্তির তো হেলা ট্যাক্স কালেকশন করে, এরকম ট্যাক্স কালেকশন আর একটা চাকরি ভাই করে দিন, হেলা টেনে চাইতাম না। 2টা তো ইনশাল্লাহ। এদিকে আমাদের সাহেব হয়েছেন 2টা না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মুজিবুর রহমান কি? তৈবুর রহমান। এলা বাহার নামে এলা মা বাবা আছে, মানে দাদি আছে। আল্লাহ তৈবুর রহমান সাহাব রব্বে কারিম ট্যাক্স কালেক্টর। কিয়ামতের দিন যদি তুমি জিজ্ঞাসা করো ট্যাক্স হ্যাঁ কতটুকু দুনিয়াতে লয়ে গেছে, ওনার বাড়িতে আইসা খাইলাম, ওনার ঘরে বসলাম, ওনার বাড়ির কত ডিস্টার্ব করলাম, তারপরে আবার এই মজলিসে উনি আইসা 2টা টিন করে গেল দান। ওনার বাবা নাই, আল্লাহ গো তুমি ওনার চাকরিতে বরকত দান করো, রুজি রোজগারের মধ্যে বরকত দান করো, বাড়ি ঘরে বরকত দাও আল্লাহ, খাস করে মাওলা হজ করার তৌফিক দান করো, হক্কানি বান্দা হিসাবে কবুল করো, দুশমনের দুশমনি, বদমাশের বদমাশি হিসাবে বদমাশির থেকে হিফাজত করো। রব্বে কারীম কত দুশমন কত চতুর্দিক দিয়া ঘুরে, আল্লাহ গো তৈবুর রহমান ভাইকে কিছু করতে পারে না, আশা করি আর কোনদিন করতে পারবে না। আল্লাহ তুমি ওনাকে পূর্ণাঙ্গ হিফাজত করে দিও। আল্লাহ তৈবুর রহমান সাহাবের বাবার কবর জান্নাতের বাগান করে দিও। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় বাপ বেটা একসাথে জান্নাতি করে দিও। আমিন। আমাদের দোয়া কবুল করো হে পাক রব্বুল আলামিন। বানকারীরা পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের জামা নূরের টুপি পিন্দাইও হাসরে। মৌলানার নাম কি? রশিদুল হক। আল্লাহ মাওলানা রশিদুল হক ভাই, আল্লাহ মাওলানা মানুষ, ওনার দাদির নামে একটা টিন আল্লাহ দান করে গেল। রব্বুল আলামিন তুমি একদম কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি ওনার মনের আশা পুরো করো। ওনার দাদির নাম আমি জানি না, দুনিয়ায় জীবিত আছে, হায়াতে বরকত দান করো।
আল্লাহ ওনার দাদিকে হক্কানি বান্দি হিসাবে কবুল করো, পর্দানিশী আওরাতি হিসাবে কবুল করো। আল্লাহ হর এক ঝামেলা থেকে হেফাজত করো। আল্লাহ ওনার দাদিকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করো। নাতি দাদিকে কত মুহাব্বত করে। আমার মৌলানা ভাইয়ের একজন সন্তান দেখে আসলাম। আল্লাহ তুমি ওনার সন্তানকে হায়াতে তৈবা দারাজ করো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করো, আলিম বানাইয়া দাও, হাফিজ বানাইয়া দাও, মুফতি মুহাদ্দিস বানাইয়া দিও। আমিন। আমার এই আলিম ভাইয়ের আল্লাহ তুমি ইজ্জত আপনার হিফাজত করিও। তো ইজ্জত تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير آمين। সামিদুল ভাই দিকে আসেন। মুসাফা করি ভাই কি করেন? কি এর দোকান? গালামাল। একটা টিন দিন যেত না, একটু ইমার্জেন্সি দিয়ে দিবেন। আমার যদি ফেরের 20 একটা ওড়ে 50 লাগবো, তাহলে ইমার্জেন্সি ভাই করুন লাগতো না। ইনশাআল্লাহ আমার বিশ্বাস একটা সিমেন্ট কিনতে 500, ধরেন আর বোধ 500 যোগ করলে একটা টিকায় ভরবো ইনশাআল্লাহ করে আল্লাহ দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সামিদুল ভাই মায়ের দামাত একটা দিন আল্লাহ করে দেন। আল্লাহ আপনি বাড়ায় দেন ওনার মান সম্মান। সামিদুল ভাইয়ের মাকে হায়াতে তৈবা দারাজ করে দেন। আল্লাহ আপনি ওনার দোকানে বরকত দান করে দেন, রুজি রোজগার বরকত দান করে দেন। আল্লাহ গো আপনি ডাক্তার কবিরাজের কবিরাজ, আপনি যদি শিফা দেন পৃথিবীর কোন ডাক্তার কবিরাজের দরকার পড়বে না। আর যদি শিফা না দেন পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ সেবা করাইতে পারবে না। আল্লাহ কাজ করে সামিদুল ভাইয়ের মাকে পূর্ণ হায়াত দিয়ে সুস্থতা দান করে দেন, ওনার দোকানে পূর্ণ বরকত দিয়ে দেন, 1000 টাকা দেবার ব্যবস্থাটুকু করে দেন। আমিন। মোদের দোয়া কবুল করা হয় পাক রব্বুল আলামিন। ও আব্দুল কাদের সাহেব আসেন, একটু মুসাফা করি। মুরব্বী হুজুর আসেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। সান্দাদাতার পিতা মাতা আর জিন্দাবাদ দেয় না। আব্দুল কাদের 3 ইমার্জেন্সি লাগবে জানতে আসুন। ওই 3 তো 14 বিরাট বড় জানুনি কি করুন। মাশাআল্লাহ। আল্লাহ আব্দুল কাদের নামে এক ভাই মুরব্বী ভাই একটি দিন করে গেল দান। আল্লাহ এই ভাইয়ের দান কবুল হোক, হাসর ময়দানে তার জান্নাত নসিব হোক। আল্লাহ এই বান্দার দান আপনি দয়া করে মায়া করে উনি যে আশা করে দিয়েছে ওনার আশা পুরা করে দেন। ওনার মা বাবা যদি কবরে গেছে জান্নাতি করে দেন, যদি জীবিত আছে হায়াতে বরকত দারাজ করে দেন। আল্লাহ বাড়ি ঘরে বরকত দান করে দেন। আল্লাহ কাজ করে ওনার দোকানে বরকত দান করুন। দয়া করে মায়া করে আল্লাহ আপনি ওনাকে হাজী হিসাবে কবুল করুন। আমিন। কি নাম? মোহাম্মদ আব্দুল বিল্লাল ভাই আসুন, মুসাফা করি। এলাকাটা এলা আব্দুল বিল্লাল হেলা যায় নামলে হেলো কো হেলা তো নাম ও হেলা নামে জাবুর রহমান। ও আচ্ছা আব্দুল বিল্লাল কয়টা দিয়ে আসুন? 2টা। কি করুন? শুরু করেন আর বড় করে হেঁটে শিখে ব্যবসা করুন। তো আসো বললে ঘরের শুরু ব্যবসা করি আর কি করুন যাব। যাই হোক বাপ মা আছে। আল্লাহ বিল্লাল নামের একজন সাহাবা ছিল, নবীর কাছে কিয়ামত জান্নাতে যাবে সবার আগে।
তোতলা ছিল হযরত বিলাল, আজান হতো না তাই শুদ্ধ, তারপরেও খুশি হন আল্লাহ, দুনিয়া আকাশ সব কিছু হয় মুগ্ধ। বিলাল নামের গোলাম ছিল হাবশী, তাহার জন্ম মদিনাতে আয়েশা বিলাল হইয়া গেল ধন্য। এমন জীবন করিও তুমি এই বিলালকে দান, আল্লাহ এই বিলালকে দান। মা বাবার কবর তুমি করে দিও জান্নাতের বাগান। মা বাবা আছে যদি হায়াতে বাড়ায়া দাও, কবরে গেছে যদি জান্নাতে দিয়া দাও। অভাব মুসিবত যত আছে তুমি সব জানো, একে একে সব তুমি তারায়া নিতে পারো। বাড়ি ঘরে বরকত দিও ওই সাহাবী বিলালের নামে, স্বামী স্ত্রীকে মোহাব্বত দিয়ে নবীর সাহাবের খাতিরে। আর রব্বে কারীম আল্লাহ ওনার ব্যবসাতে তুমি বরকত দিয়া দিও, আমিন। আর কিয়ামতের দিন হযরত বিলালের সাথে আব্দুল বিলালকে সাথী বানাইয়া জান্নাতি করে দিও, আমিন। তারপরে কে আছেন ভাই নামটা বলুন, তারপরে কে আছেন নামটা বলুন। দাঁড়ান, কয়জন হইছে, কয়টা হইছে? মাশাআল্লাহ। আপনি দিবেন একটা? ও তাহলে তো ব্যাগ দিয়ে যাওয়া লাগে, আর কি করবো? জি, এক ব্যাগ সিমেন্ট কেন দিব? মিফতাহুল জান্নাত কেন দিব? সিমেন্টটা দিব কেন? হাই দিব। মাশাআল্লাহ, মিফতাহুল জান্নাতে এক ব্যাগ সিমেন্ট দিব। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরা করো, হায়াতে তৈবা দারাজ করো, রুজি রোজগারে বরকত দান করো, জাহিরি বাতিনি বিদ্যা থাকলে ইবাদত করো। দয়া করে মায় করে মাওলা মিফতাহুল জান্নাতকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো, আমিন। ভাই কে আছেন? তারপর 13 নম্বর টিনটা কে দিবেন ইনশাআল্লাহ? আমি মন খুলে দোয়া করব ভাই। 13 নম্বর টিন কে আছেন ভাই? 30টা টিন ভাই হওয়া লাগবে। 12টা হয়েছে, আর কয়টা বাহি? 18টা। আর কয়টা? 18টা। এনো 18 জন মানুষ নাই কি আছে না? আছে। এনআরসির সময় টাকা কম গেছে আঙ্গ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। 1 লাই 3টা টিন দেব, 1 লাই। কি নাম? সেকান্দর আলী পাপ আছে। ও বাপে দিছে নগদ 700, পুতে করে 3টা দান, গর্বশ্রী সদাই আল্লাহ বাড়ায়া দেয় মান সম্মান। সেকান্দর ভাই দান করে গেল, আল্লাহ নিজে ইচ্ছায় দুনিয়ার অভাব দূর করো তোমার ক্ষমতায়। বাবা আছে, মা আছে এই না জগতে, হায়াত দিয়া দেও গো আল্লাহ তাদের আমলে। সেকান্দর ভাইয়ের অভাব আল্লাহ দূর করে দাও, ছেলে মেয়ের হায়াত আল্লাহ তুমি বাড়াইয়া দাও, বাড়ি ঘরে বরকত আল্লাহ দিয়ে তুমি তাদের, মরার পরে কবরেতে শান্তি দিও তাদের। রব্বে কারীম আল্লাহ
সেকান্দর ভাই যে আশা করে দান করেছে আল্লাহ তুমি তিনার দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমাকে বলে নাই, তোমার ঘরকে বলে নাই, তোমার হাবিবকে বলে নাই। আল্লাহ যেভাবে আল্লাহ তোমাকে তারা বলে নাই সেভাবে আল্লাহ তুমিও বলিও না। সেকান্দর ভাইকে তুমি ইবাদত করে দিও, সেকান্দর ভাইকে আল্লাহ তুমি মওতের সময় ঈমান দিয়ে মালামাল করে দিও। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন কেউ কারো হবে না, ওই দিন আল্লাহ সেকান্দর ভাইকে তুমি নিজে জিম্মাদার হয়ে জান্নাতি করে দিও, আমিন। ভাই 15টা টিন হয়ে গেছে, আর কয়টা লাগবো? আর 15। এই 15টা টিন এই মজলিসতে বাইরে হবো না নাই? 16টা মাশাআল্লাহ। আর 14টা লাগতেছে। কয়টা? 14টা টিন লাগতেছে। টিন হয়ে গেছে 16টা। কি কই? নাম দেবেন শুনুন। সাবিনা খাতুন হোরের নামে এক ব্যাগ, শরীফুল ইসলাম বাহের নামে এক ব্যাগ, বাপমার নামে এক ব্যাগ। মাশাআল্লাহ তুমি ওনার দুইজনের 2 ব্যাগ সিমেন্টের দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মা বাবা ওর শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বাচ্চা স্ত্রীকে কাজ করেছে জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, আমিন। এর নাম কি? সাদির আলী। 2টা টিন না? 2 টিন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সাদির আলী সাহাব, সাদির আলী সাহাবের পিতা মাতা শেষ নাই। কোলে বছর এত দূরে ভিতরে নিয়ে আনছি আমরাও করবার লেগে নেই করুন, ঠিক না? নেই করুন। সাদির আলী সাহাব মা বাবা আছে? কেউ নাই, আফসোস। আল্লাহ সাদির আলী সাহাবের মা নাই, বাবা নাই। মায়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। এক এক করে 2 জনের নামে 2টা টিন লেখাইয়া দিয়ে গেছে। রব্বে কারীম সাদির আলী সাহাবের দানকে আপনি কবুল করুন, মনের আশা পুরা করুন, হায়াতে বরকত দারাজ করুন, ওনার মা বাবার কবর জান্নাতের বাগান করে দেন, আমিন। ওনার যত আছে আল্লাহ দূর করে দেন, বাড়ি করে বরকত দেন, ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ জাহিরি বাতিনি ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। দুনিয়ার জমিনে যতদিন রাখবেন ইমানের হালতে রাখবেন, মওতের হালত ইমানি হালত দিবেন, কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতি করে দিবেন, আমিন। ভাই কেউ যাবে না? দোয়া হবে, দোয়া হয়ে যাবে। ভাই দোয়া না করে কেউ যাবে না ইনশাআল্লাহ। কয়টা দিন হলো? 18টা। মাশাআল্লাহ ভাই। আর 12টা দিন আছে ভাই, আর 12টা দিন। তাই দোয়া করে দিতেছি ইনশাআল্লাহ। আর 12টা দিন। সাদিকুল নামে লিল্লাহি তাকবীর। সাদিকুল ভাই একটা দিন দিবে কো কো আপনার বলা আজ না কটা লেছুন একটা বাপুর 2 জনে 2টা। আল্লাহ 2 জন বাপ এবং ছেলে মিলে 2টা টিন আল্লাহ সাদিকুল একটা দিবে, ওনার বাবা একটা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সাদিকুলের হায়াত বাড়ায় দাও, মনের আশা পুরা করো, আমিন। ভাই কেউ যাবেন না? দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। শরীফুল ইসলাম লেখেন, শরীফুল ইসলাম। শরীফুলের নামে আল্লাহর একটি টিন আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। শরীফুলের মনের আশা পুরা করো, হায়াতে তওবা দারাজ করো, আমিন। ইনশাআল্লাহ। আব্দুল সত্তার মাশাআল্লাহ বাবা মা আছে। আল্লাহ আব্দুল সত্তার মিয়াটা তিন দিনে আল্লাহ ইরাদা করেছে, আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো। আব্দুল সত্তার মিয়ার মনের আশা পুরা করো, হায়াতে তওবা দারাজ করো, ওনার মা বাবার হায়াতে বরকত দারাজ করো। আল্লাহ বাড়ি করে বরকত দাও, রিজিক করে অভাব থাকলে দূর করো, মুসিবত থাকলে উদ্ধার করো, আসমানে জিসমানে রুহানি হাওয়ায়ে বালা থেকে হেফাজত করো, আমিন। মোদের দোয়া কবুল করো, হে পাক রব্বুল আলামিন। মরে
মরহুম হাবিবুর রহমান আল্লাহ 200 টাকা নগদ দান করে দিয়েছে। আল্লাহ ওনার আওলাদেরা 200 টাকা দিছে। আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো। মরহুম হাবিবুর রহমানের কবর জান্নাতের বাগান করো, আমিন। কয়টা হয়েছে হুজুর? যাবেন না ইনশাআল্লাহ? ভাই তারপরে কে আছেন? বেশি নাই, আর 10টা দিন লাগবে ভাই, আর 10টা মানুষ ইনশাআল্লাহ দাঁড়ান, দোয়া করে দিই ভাই, মন খুলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব ভাই। আমি বর্তমান জামাতে আছি ভাই, শালচিল্লাত আছি, দোয়া করবেন খাস করে। আমি জামাত থেকে এসেছি। জি 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 জি, কয়টা দিন ভাই? 20টা হয়েছে। আর 10টা দিন হইতো না ইনশাআল্লাহ ভাই? আর 10টা দিন হইতো না? হইব 10টা দিন। একটা মানুষও যাই না যে দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি একজন আল্লাহর মেহমান, কারণ যারা আল্লাহ রাস্তায় বেরিয়ে যায় তারা কি হয়? আল্লাহর মেহমান। আমি বর্তমানে 1 সালের মধ্যে আছি, সিল্লাত বছর সিল্লাত আছি, তো ভাই আমি আল্লাহর মেহমান না? হ্যাঁ, আল্লাহর মেহমান যদি আল্লাহর কিছু কিছু চায় তাহলে আল্লাহ দেয় না? দেয়। আমি মন খুলে আপনাদের জন্য আজকে দোয়া করে যাব ভাই, কারণ এটা আমার জীবনের প্রথম, আপনাদের এই দুনিয়া বেটিতে আমার প্রথম প্রোগ্রাম। তো মন খুলে দোয়া করে যাব, আল্লাহ যেন আপনাদের দুনিয়া বেটিকে আর উন্নত করে দেয়, আপনাদের মনের আশা পুরা করে দেয় ভাই। আমার আশা যারা পুরা করবেন, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আপনাদের আশা পুরা করে। 10টা মানুষ দাঁড়ান ভাই, 10টা টিন দিবেন, নয় 5টা মানুষ দাঁড়ান, 10টা টিন দিবেন, যেইভাবে পান 10টা টিন দিবেন ভাই। 30টা টিনের আশা ছিল আমার, 20টা হয়ে গেছে ভাই, আর 10টা টিন দিবেন। নাম্বার 1 একটা টিন কে দিবেন ভাই? আমি দোয়া করব আল্লাহ যেন আপনার আমল নামায় আল্লাহর পবিত্র কোরআনের 3টা পারার সব দেয়া দেয়। একটা নাম্বার 1 কে আছেন ভাই? একটা টিন দিবেন। 10 জন 3 পারা করে আমি একটা কোরআন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল সালাম মিয়া সাহেব একটা দিন দিবে বলে ইরাদা করেছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি দান কবুল করো, মঞ্জুর করো। আব্দুল সালাম মিয়া সাহেবের জান্নাত আল্লাহ দিলের করে কবুল করো, ওনার দান তুমি দিলের করে কবুল করো। আল্লাহ তোমার পবিত্র কোরআন 1 2 3 3টা পড়ার সব আল্লাহ তুমি তার আমল নামায় দিয়ে দিও, আমিন। 2 নম্বর কে আছেন? একজন হয়ে গেছে ভাই। 2 নম্বর কে আছেন? আল্লাহর পবিত্র কোরআনের 3টি পারার সব লাগে ভাই। 2 নম্বর কে আছেন? দাঁড়ান তো দেখি। 2 নম্বর দাঁড়ান। আমান আলীকে একটু মুসাফা করি। 3 নম্বর আয়সা বলেন ভাই, দেরি করবেন না। 3 নম্বর আয়সা বলেন। আমান আলী মাশাআল্লাহ, বাবা আছে। আল্লাহ আমান আলী সাহেব বাবা মা নাই, বাবা মায়ের নামে একটা দিন দান করে গেছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ওনার বাবা মায়ের আমল নামাই আল্লাহ 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পারার সবে সালিস গুলো তুমি পৌঁছে দিও, আমিন। ওনারে আল্লাহ আমার আলী সাহেবের কি বেমার থেকে তুমি শিফা করেছ, আল্লাহ এই বেমার কোনোদিন দিও না। আল্লাহ গো, যার হাত কাটে সে বুঝে হাতের ব্যথা, যার পা কাটে সে বুঝে পায়ের ব্যথা, যার বেমার হয় সে বুঝে বেমারের ব্যথা। আল্লাহ আমার আলী সাহেবের যে বেমার দিয়েছিল তুমি ভালো করেছ। আল্লাহ মৃত্যু পর্যন্ত এমন বেমার আল্লাহ তুমি আর দিও না, আমিন। 2 জন হয়ে গেছে ভাই। 3 নম্বর আল্লাহ মৌলানা সাদ্দাম হোসেন আমার ভাই। আল্লাহ আল্লাহ মৌলানা সাদ্দাম হোসেন সাহেব রব্বে কারীম একটা টিন দান করে দে। আল্লাহ ইরাদা করেছে মৌলানা মানুষ মাসে পাই 3 5 7 8 আছে 10,000 টাকা, ওইখান থেকে আল্লাহ একটা টিন দিবে বলে ইরাদা করেছে। আল্লাহ আলিমের জন্য আমি কি দোয়া করব? আমি তো আলিমের যোগ্যতা হতে পারি নাই। রব্বে কারীম
আমার বড় ভাই মাওলানা সাদ্দাম হোসেনের হায়াতে বরকত দরাজ করো আল্লাহ। তোমার মেহমান হিসেবে দোয়া করে দিলাম, আমার এই ভাইকে হজ না করে কবরে নিও না আল্লাহ। ওনার মা বাবাকে জাহান্নামে দিও না আল্লাহ। ওনার ছেলে মেয়েকে খারাপ বানাইও না, ওনার বাড়িঘর থেকে বরকত দূর করিও না রব্বে করিম। কোনদিন অপারেশনের মতো বেমার দিও না, আমিন। শাহাবুদ্দিন কি করো, কাম করো। 500 দিছো, আর 500 দিন একটা টিনের দাম হয়ে যাবে, পরে দিয়ে দিও। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 500 নগদ। আল্লাহ শাহাবুদ্দিন ভাই তোমরা একটা টিন দিবাইও, শুনে যাও, আরে শুনে যাও, আয় ও মুসাফা করিবে না। ইয়া আল্লাহ, তুমি যে বেশি দিছি বাড়ি কই? হ্যাঁ, এলিগি তো শেষ করে দিই। বেসা বাড়ি নয় সকাল কি হয়? সমন্দি সরম আছে, সমন্দির টিন দেয় জামাই কারে কারে টিন করে দিবা। ফোরবাই তাই সকে জীবন বড় তো ফোরবাইতে নিয়ে লাগে, কিছু দিয়ে যাও, কটা দিবা না? জোর করতেছি না, তুমি 2টা টিন দিও। তোমার ভোরের খাতির একটা, তোমার ঘড়ির খাতির একটা, আর এই বস্তির খাতির আরেকটা ধরুন লাগছে, ওটা মাফ করে দিলাম। 2টা দিও, একটা দিবা। লিল্লাহি তাকবীর। জামাইয়ের নাম কি? আইসে বেসামারিতে শেষা খাবার লেগে একটু স্বেচ্ছা দিলাম আর কি, বুঝছেন? ইকবাল হোসেন খারাপ পেয়েছ, খারাপ পেলে জবল জরিফানা হবো, কিন্তু 2 টিন দেবো না। মাশাআল্লাহ। আব্বা আম্মা আছে, ফুলাহান আছে, মাশাআল্লাহ। ইকবাল হোসেন আমার লোক একটু হাত তোলো। ইকবাল হোসেন ভাই সবাই হাত তোলেন ওনার লেগে। আল্লাহ এসে বেসামারি থেকে শ্বশুর বাড়ি বেড়ানোর জন্য আল্লাহ আমি বলেছি তাই একটা টিন দিয়ে গেছে। আল্লাহ আপনি ওনার একজন সন্তান আছে, সন্তানের হায়াতে বরকত দরাজ করুন আল্লাহ। সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন রব্বে কারীম। আল্লাহ এই সন্তানকে আল্লাহ খারাপ সঙ্গীর সাথে ফেলাবেন না আল্লাহ, কোন দুশ্মনের হাতে ফেলাবেন না আল্লাহ, পানি ফালায় মারবেন না, রাস্তাঘাটে ফালায় মারবেন না। একজন হক্কানি বান্দা হিসেবে কবুল করুন আল্লাহ। এই গাঁয়ের জামাইকে আল্লাহ কামাইয়ের মাধ্যমে বরকত দান করুন, ওনার মা বাবাকে মাফ করুন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার লাগে যে দোয়াটা করছি, কেউ লেগে করছি, আশা করে করছি, কেউ লেগে হাত তুলছি অন পর্যন্ত। বেড়া আইসে তানে দূরা ফিরতে কেন একটা টিন রেখে দিছি, তাও আঙ্গর পাড়া যাও, দূরা আঙ্গর নান্নিগর পাড়ার জামাই। মানুষের তো কই জামাই বলে কি গোষ্ঠীর ঠাকুর, ঠাকুরগিরি সাইজ করে দিলাম। খারাপ হয়েছে কি? হাসাই খারাপ হয়েছে তো, কে খারাপ পেলে নাকি তুমি? মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। আপনার কি মেয়ের জামাই ইন্তেকাল, কি নাম? মরহুম ইকরামুল হোসেনের নামে আল্লাহ এই জামানায় যে শ্বশুরে জামান লেগে দান করে আমার জীবনে প্রথম দেখলাম। আল্লাহকে ওয়াস্তে আমি এখনো দেখি নাই। জামাইরে দেখছি হোরের লেগে দান করে, কিন্তু হোরে জামার লেগে দান করছে। আল্লাহ তুমি ওনার জামার কবর জান্নাতের বাগান করে দাও, আমিন। মাশাআল্লাহ ভাই আনসারুল হক, এক কথা কো আনসারুল, কোনটা আমার টান দিতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনসারুল ভাই আমার আলাপ শুনতে শুনতে আন্না আমার থেকে কয় কিলোমিটার দূরে কি অনুমান? হ্যাঁ আচ্ছা, দোয়ান একজনে খাড়া করে আন্না আমার বুগলের একটা মুসাফা করমানের লোক আমার জোরদার আলাপ আছে। আন্না নাকি 10 মিনিট পরে এখন, আর আধা ঘন্টা পরে এখন, মোটামুটি আজকে দেখা করবেন আর কেমন লাগে? ঠিক আছে, আন্নার নাম ডালে হায়া রাখছি, বাকি ডাইনা আইলে হিসাব করবো। ঠিক আছে, শফিকুল ভাই আসেন একটু মুসাফা করি। লিল্লাহি তাকবীর। হাই রে, এই যে গুতাইলাম তো আল্লাহু আকবার আন্না ভাই করা পেলাম না।
শফিকুল ইসলাম মা আছে, বাবা আছে, কি করেন? আল্লাহ শফিকুল ইসলাম ভাই আমার মতো মা নাই, একটা দিন মায়ের জন্য দান করে গেছে। আল্লাহ আপনি ওনার মায়ের কবর জান্নাতের বাগান করে দেন। আল্লাহ শফিকুল ভাইয়ের মনের আশা পুরা করে দেন, হায়াতে বরকত দরাজ করে দেন। আল্লাহ ওনার বাবার হায়াতে বরকত দরাজ করে দেন। রব্বে কারীম শফিকুল ভাইকে রুজি রোজগারে বরকত দান করে দেন, হক্কানি বান্দা হিসেবে কবুল করুন, ঈমানওয়ালা বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, ওনার ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেন, স্বামী স্ত্রীর ভিতরে মুহাব্বত পয়দা করে দেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 27টা হয়ে গেছে ভাই, আর কয়টা টিন লাগে? 3টা টিন লাগে। এই 3টা আল্লাহ এনতে কালেকশন করাবো না? নাই, এই যে আরেকটি নাইতেছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কি নাম? নসিউর রহমান মিডিয়ার কাম করেন নাকি? ফেসবুক কি পেজ? নসিউর রহমান। আমার নাম্বারটা লিঙ্কটা করে দিন। লইছুন, আমি আইনের একটা সাবস্ক্রাইব মেরে দিই, বুঝছেন না? কমসে কম আইলাম করে একটা ফলোয়ার বানবেন। আল্লাহ নসিউর রহমান ভাই এই বেল বসে বসে আমার মতো গুনাহগারের ওয়াজ করে গেল রেকর্ডিং, তারপরে আরো নগদ অ্যাকাউন্ট দিয়ে গেল 1000 টাকার টিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। নসিবুর রহমান ভাইয়ের মনের আশা পুরা করো। উনি দিতাছে তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা ডালুন। আল্লাহ ওনার দাদা দাদি, মা বাবা, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে বসে রয়েছে, আল্লাহ সবার কবর তুমি জান্নাতের বাগান করে দেওয়া। আমিন। আর কয়টা বাকি আছে ভাই? 2টা। আমরা মানুষ কি নাই? এই 2টা টিনের। এই যে আরেকজন খারাইছে টিন আইন চালাইয়া আন মুসাফাটা করি। আন মুরব্বী মানুষ, কষ্ট করুন, আন্নে একটু হরকত করুন, আল্লাহ আপনার বরকত দিয়ে দিবে। এক টিনের বদলা আল্লাহ এর মাসে হাসি বানায়া দিবে। না, একটা টিন কত পড়বো? এই কি টিন? রঙ্গিল টিন। কয় ফুটি? 13 ফুটি। 1300 টাকার মতোই পড়বো। 110 টাকা ফুট। এনজাক মুরব্বী হুজুর, আমি মুরব্বী হুজুর একটু মুসাফা করি। যাও একটু মুসাফা করি। মাশাআল্লাহ। ভালো আছেন? আব্বা আম্মা আছে? নাই। আফসোস। আল্লাহ কি নাম? সামনে কত সুন্দর নাম। আল্লাহ মা নাই, বাবা নাই, আল্লাহ একটা টিন নক করে গেল দান। আল্লাহ সানমিয়া সাহেবের বাড়িয়ে দেন মান সম্মান। মুরব্বী মানুষ, আল্লাহ মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে আল্লাহ দান করে গেছে। আল্লাহ আপনি ওনার দান কবুল করেন, মঞ্জুর করেন। ওনার মা বাবার কবর জান্নাতের বাগান করে দেন। আমিন। লাশ যার, সবকিছুই বলে তার, ঠিক না? লাশ যার, সবকিছুই তার। 30 নম্বর কে আছেন? একটা টিন দিবেন ভাই। 30 নম্বর টিনটা কে দিবেন? একটু দাঁড়ান, আসেন। রবিজুল, মাশাআল্লাহ। কি করেন? কারেন্টের। আর তো লয়ে গেলে 500 টাকা। মা বাবা আছে? আল্লাহ কারেন্ট মেকানিক ভাই একটা দিন দান করে গেল। আল্লাহ দান কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ ওনার মনের আশা পুরা করেন। 30 নম্বর টিন দিয়ে যেমন আল্লাহ মাদ্রাসা ঘরে টিন পুরা করে দিছে, আল্লাহ মোকাম্মল কোরআনের সব এটুকু আল্লাহ ওনার মা বাবা, দাদা দাদি, নানা নানির কবরে পৌঁছে দেন। আল্লাহ ওনার বিজনেসে বরকত দান করে দেন। আমিন। মাশাআল্লাহ। 30টা টিন চাইছিলাম, পাইছি গো ইনশাআল্লাহ। আরেকজন দিবেন। লিল্লাহি তাকবীর। না, আর তো 3 লাগতো না।
না 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 8-3 লাগতো না আন্না লোক আমার বেলে গেলাম আছে ভাই হ্যাঁ তো হ্যাঁ আন্না হাসাটা কইছো জোনিয়া করে শেয়ার মাই দাও বাজে লাগবে না দেওন লাগবে না এলার আমি চিনি তো এলার গণতন্ত্র থেকে এসে অনেক দিন পরে সন্ধ্যা উদ্যান ঠাকুর সামত কে গেছে জিগাই দেখুন হাসান আলী সাহেব মনে আছে এখানে মরছিল যে মনে আছে হ্যাঁ কইছেন যে সুরে সুরে আলী এক সুরে বিয়া করছে এক সুরের আলী তারা এরকম ভালো মানুষ লাভ লাগবে হলো শেয়ার মাই দাও ঠিক না আল্লাহ আল্লাহ কাটতে মাশাআল্লাহ অনেকদিন পরে দেখছি বল না অবশ্য আমরা ঘোরা যারা শেষ হয়ে ভালো সার্ভিস দিছে কিছু খালি টিয়ে তলদা মলদা লইছে আর কি এমনি কিছুই করছে হ্যাঁ আর পাই কয়টি ঠিক না আবার মাঝে মাঝে 6 মাস পরে পরে গুঞ্জা আবার চাকরির যাওন লাগে হ্যাঁ তা ব্যক্তি দেওয়া লাগবে মাঝে সাথে নাকি অন্য হিসাবে বুঝতে আছে না নিজে বলতে শুনি ব্যক্তি দেওয়া লাগছে 24,000 23,000 মাশাআল্লাহ মানে মাসে গিয়ে কিরম 50-60,000 টাকা না 30,000 তো এটা মাফের ধারা ইকরাম বলে কি শুয়াইছে হাই বিদ্যার সাইজকে লকডাউনের টাইমে আন্ডে করে এই পারে রেজে আছেন ইকরাম হোসেন গোকে আঙ্গর মুসলিম বিলে আশাটা কই সালাইয়া যা বাঙালি পাইলে দিই পারি যে হাই গেটতে এরকম পাজি লকডাউনের সময় পিটছে হিন্দু করে তামাম পিঠা পিটছে এক বুড়া বাটারে পানি মারছে অন্য গইল বেড়ে এমন না বলি গোলা বার খায় না আঙ্গুরের খালি কই সালাইয়া ভাগুন এটির ভাগুন এর সাথে দেয়া আগুন হেরাবাড়ির মাধ্যমে কিছু খাতির করে আঙ্গুরে ইনশাআল্লাহ হে বাবা আছে ও না দরুন কিন্তু হয়ে গেছে ও এই মাথাতে এই মাথা পর্যন্ত তুই কিনলে কত বলবো না এমনি কত বড় গিয়া একটা তুই না বাবারা হোমকারের চাকরি করে যদি পুলিশ চাকরি করতো তাহলে আমি কাম ভাই সাহেব যদি ঢেটে হবে পুলিশের চাকরি করে না ঠিক আছে না আবার 3 মাস ধরে বোয়া ও যদি আমি বালা মতন ধরে দিই তাহলে ভাই হয়ে যাবো হুয়া লাগতো না এমনি বই রয়েছে বলে এটা ঘুরতে করবো বেশ লাগবো তা হুতা হুতির দরকার নাই উনি কইছেন একটা টিভি তো যেহেতু আমরা একদিন আঙ্গর টিয়া পয়সা মাইরে আনছে 2টা টিনের দাম দেওয়া লাগ নাকি কই 2,000 টাকা দেবো কোন অন্তত কি আনছি গাড়ি থেকে আমার হ্যাঁ দেখুন গাইলো পারলাম বহার বহ দিলাম তাও টেহা দেওয়া যাবে না বেড়া আমার অনেক অ্যারেস্ট করছেন একটা বাইক গিয়ে ঠিক না যাই হোক এমনি ভালো আছে মাশাআল্লাহ দোয়া করেন আপনাদেরকে দোয়া করি আল্লাহ ইনশাআল্লাহ চাকরি আবার তাড়াতাড়ি করাই দিক সবাই কোন আমিন আমিন মা বাবা আছে মাশাআল্লাহ আল্লাহ কি নাম কইছিল আদওয়ার হোসেন ভাই ওই যে আপনাদের বরদোয়া থানা জন্য শুনে আসছিলেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি হেঁটে কভার শিখতেছি আর কি আপনারা কয়ে দিয়েছেন কোন দিকে থেকে ওইরকম মারি খায় যাই হোক আল্লাহ ওনারা আয়ারে কোন আমি যে মার খাইছে মাংনা খাইছে না উনি কোনো অন্যায় করছে কি কোনো দোষ করছে যেরকম আইসি হইল এসপির গোলাম ঠিক না এসপি হলো ডিসির গোলাম ডিসি হলো আইসিপি না কি কয় ডিসি তাগর গোলাম আর তারা হলো মুখ্যমন্ত্রীর গোলাম মুখ্যমন্ত্রী হলো মন্ত্রীর গোলাম ঠিক না প্রধানমন্ত্রী হলো রাষ্ট্রসংঘের গোলাম তো তারা হইল কি আর হয়তো আল্লাহর গোলাম কিন্তু কাজের ক্ষেত্রে তারা কি আইসির গোলাম ঠিক না তো উনি আইসির কথা মতনে হিরাইতে গেছে ওরা যেটা মার 2টা খাইছে এটা হলো তকদির কি ভাই ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা যা কিছু কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে ভালো আল্লাহর তরফ থেকে হয় তো ইনশাআল্লাহ দোয়া করি
আল্লাহ যেন ওনারা হায়াতের বরকত দারাজ করে, কোন আমিন। আল্লাহ যেন চাকরি সন্দেহ, কোন আমিন। আল্লাহ যেন ওনার আশা পুরা করে, কোন আমিন। আল্লাহ যেন ওনার রিজিকের অভাব দূর করে দেয়, কোন আমিন। ছেলে মেয়েদেরকে যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, কোন আমিন। আল্লাহ তুমি ওনার যত মুসিবত আছে প্রত্যেকটা মুসিবত থেকে উদ্ধার করো রব্বে কারীম। দুই হাত তুলে আল্লাহ এই তাহাজ্জুদের তোমার দরবারে আমার এই ভাইয়ের জন্য, আনোয়ার ভাইয়ের জন্য মন খুলে আল্লাহ দোয়া করে গেলাম, তুমি কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ। যাই হোক, আমরা টিনে গেছে ৫,০০০ টাকার মধ্যে ২,০০০ টাকা টুই হয়ে গেছে। অঙ্ক হাজার দিচ্ছে ৩,০০০। বহুত আপতাছে হুজুর, বহুত আপতাছে হুজুর। হেরা দৈনী মানুষ টিনছে, অনেকক্ষণ দোয়া করছে। আনোয়ার ভাই হুঙ্কার মানুষ আব্দুল্লাহ দোয়া করছে। আমি গরিব মানুষ, একটা টিন দিবার চাই, কি দোয়া করবেন? করবো তাও ১,০০০ টাকা দিন তো করিবেন। ৩,০০০ টাকা ভাই, ৩ নামাজ মেনু নাই। হযরত আবু বকর রেখা রেখা ভাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রেখা রেখা কেউ পাবেন না। কখন বাচ্চা আছে কলে হুজুর আইনা তো কোন যুদ্ধ সেটা আমরা বুঝি, আটকান তুললেই তো কমানে কাজা, ঠিক না? ১,০০০ আইনে টাকাইতাম না, এই জেলে দিব। আর কথা কি গো? আমি গোবর আলী কোন হ আব্দুল গফুর, সেটা তো আমি কোন আপনার